আমাদের পাপ আমরা স্বীকার করছি, আমাদের এখান থেকে বের করে দাও। তখন আকাশের ওপার থেকে এক গম্ভীর উত্তর আসে, তোমরা এখানে চুপচাপ থাকো, আর কিছু বলো না। সেই উত্তর শোনার পর তাদের মুখ বন্ধ হয়ে যায়, কথা হারিয়ে যায়, শুধু চোখ থেকে রক্ত ঝরে। তারা বুঝে এটাই সেই চূড়ান্ত ঘোষণা, আর কোনো সুযোগ নেই। দূর থেকে জান্নাতের মানুষরা সেই আগুনের শিখা দেখে শিউরে ওঠে। জান্নাতের দরজা থেকে তারা দেখে আগুনে পোড়া সেই মুখগুলো। কেউ কারো চেনা নয়, কিন্তু তাদের আর্তনাদ শুনে জান্নাতবাসীর চোখে পানি আসে। তখন তারা বলে, আলহামদুলিল্লাহ, আমরা রক্ষা পেয়েছি। আর জান্নাতের ভিতর সেই আর্তনাদ আরও বেড়ে যায়। আগুনের গর্জন, মানুষের চিৎকার, লোহার শিকলের শব্দ, সব মিলে এক অচিন্তনীয় ভয়াবহতা। কেউ চুল ছিঁড়ে আগুন নেভাতে চায়, কেউ নিজের মাথা মাটিতে ঠুকছে, কিন্তু থামছে না কিছুই। আগুন যেন প্রতিশোধ নিচ্ছে, প্রতিটি শিখা যেন তাদের পাপ গুনে গুনে ফেরত দিচ্ছে। কেউ গলা উঁচু করে বলছে, হে আল্লাহ, যদি আমাদের আবার দুনিয়ায় ফেরত পাঠাতে, তাহলে আমরা নামাজ পড়তাম, তোমাকে স্মরণ করতাম। তখন ফেরেশতারা বলে, দুনিয়া তো ছিল তোমার জন্য পরীক্ষা, আর এখন তুমি তার ফলাফল ভোগ করছো। সেই কথা শুনে তারা নীরব হয়ে যায়, তাদের কণ্ঠ হারিয়ে যায়। আগুনের ভিতর শুধু একটাই শব্দ প্রতিধ্বনি হয়, হায় আফসোস, যদি আমি বিশ্বাস করতাম। এই আফসোসই এখন তাদের সঙ্গী, এই আগুনই তাদের ঘর। সময় থেমে গেছে, কিন্তু কষ্ট থামেনি। কেউ চোখ বন্ধ করতে চায়, কিন্তু চোখ বন্ধ হয় না। কেউ চিৎকার করতে চায়, কিন্তু গলা বন্ধ হয়ে গেছে। এখন শুধু আগুন, ধোঁয়া এবং অনন্ত অনুতাপ। এই জাহান্নামের প্রতিটি মুহূর্ত এমন যেন আত্মা ভেতর থেকে ছিঁড়ে যাচ্ছে, কিন্তু মরণ নেই। এটাই সেই আগুন যাকে আল্লাহ সৃষ্টি করেছেন পাপী মানুষের প্রতিদান হিসেবে, যেখানে তারা বারবার জ্বলবে, আবার তৈরি হবে, আবার জ্বলবে। কোনো শেষ নেই, কোনো নিঃশ্বাসের শান্তি নেই। জাহান্নামের আগুন নিভে না, তার তীব্রতা সময়ের সঙ্গে আরও বাড়তে থাকে। যারা ভিতরে আছে তাদের শরীর বহুবার পুড়ে গলে গেছে, কিন্তু তারা এখনও জীবিত। প্রতিবার নতুন চামড়া তৈরি হয়, যেন যন্ত্রণা আবার শুরু হতে পারে। তারা হাঁপাচ্ছে, তৃষ্ণায় কাতর হয়ে পড়ছে, কিন্তু কোথাও পানি নেই, কোথাও বাতাস নেই, কেবল আগুন আর ধোঁয়া। কেউ দেয়ালের সাথে মাথা ঠুকছে, কেউ নিজের আঙ্গুল কামড়াচ্ছে, কিন্তু ব্যথা শেষ হচ্ছে না। কেউ কাঁদছে এতটাই জোরে যে নিজের কণ্ঠও হারিয়ে ফেলেছে। ফেরেশতারা এসে বলে, তোমরা কি বুঝেছ এখন কে তোমাদের রব? তারা সবাই মাথা নিচু করে, চোখে ভয়ের ছায়া। জবাব দিতে চায়, কিন্তু জবাব আসে না। তখন ফেরেশতারা গর্জন করে বলে, এটাই সেই জাহান্নাম যার সম্পর্কে তোমাদের সতর্ক করা হয়েছিল। এরপর তাদের একটি গভীর স্তরে নিয়ে যাওয়া হয়, যেটাকে বলা হয় হতাশার উপত্যকা। সেখানে আলো নেই, শুধু এক ধরনের গর্জন, যেন আগুন নিজেই কথা বলছে। এই জায়গায় সময়ও থেমে গেছে। এখানে থাকা মানুষরা একে অপরের নাম ধরে ডাকে, কেউ পিতা, কেউ মাতা, কেউ সন্তান, কিন্তু কেউ কারো কাছে পৌঁছাতে পারে না। সবাই নিজের ভাগ্য নিয়ে একা। দূর থেকে একটি আওয়াজ আসে, সেটা জান্নাতের মানুষদের কণ্ঠ। তারা জাহান্নামের আগুনের পাড়ে দাঁড়িয়ে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। জাহান্নামীদের চোখে সেই শব্দ বিদ্ধ হয়ে যায়। তারা চিৎকার করে বলে, হে জান্নাতবাসীগণ, আমাদের উপর একটু পানি ঢেলে দাও, বা কিছু দাও যা আল্লাহ তোমাদের দিয়েছেন। কিন্তু জান্নাতের মানুষরা উত্তর দেয়, আল্লাহ এটা হারাম করেছেন জাহান্নামীদের জন্য। সেই মুহূর্তে জাহান্নামীদের মুখ নেমে যায়। তারা বুঝে যায় আর কিছুই বাকি নেই। এখন তাদের সামনে শুধু আগুন। আগুনের ভিতর ফেরেশতারা শিকল নিয়ে এগিয়ে আসে। তাদের শিকল আগুনের চেয়েও উত্তপ্ত। প্রতিটি শিকল এত ভারী যে পৃথিবীর পাহাড়ও তা বহন করতে পারত না। সেই শিকল দিয়ে তাদের বেঁধে ফেলা হয় এবং টেনে নিয়ে যাওয়া হয় আগুনের কেন্দ্রস্থলে। সেখানে আগুন কালো, গাঢ়, ঘন। শ্বাস নিতে গেলেই আগুন ভিতর ঢুকে যায়, বুক ফেটে যায়, কিন্তু মৃত্যু আসে না। তারা নিজের হাত দিয়ে মুখ ঢাকতে চায়, কিন্তু হাতও পুড়ে যায়। তখন তারা আর্তনাদ করে বলে, হে আমাদের রব, আমাদের এখানে শেষ করে দাও। কিন্তু আল্লাহর আদেশ আসে, তোমরা এখানে থাকবে চিরকাল। সেই শব্দ আকাশ কাঁপিয়ে দেয়, আর জাহান্নামের আগুন আরও প্রজ্বলিত হয়ে ওঠে। মানুষের চিৎকারে পৃথিবী নড়ে ওঠে, কিন্তু কেউ শোনে না। ফেরেশতারা মুখ ফিরিয়ে নেয়, কারণ আল্লাহর আদেশ অনুযায়ী আর কেউ তাদের সাহায্য করবে না। এখন তারা একা, সম্পূর্ণ একা। কেউ নিজের কপালে আঘাত করে, কেউ নিজের বুক ছিঁড়ে ফেলছে, কিন্তু কোনো ফল নেই। তাদের চেহারায় অনুতাপ, মুখে ভয়, কিন্তু মুখ বন্ধ হয়ে গেছে। কেউ আর কিছু বলতে পারছে না। সময়ের পর সময় পেরিয়ে যায়, কিন্তু এখানে সময়ের হিসেব নেই।
এক মুহূর্ত 1 বছরের সমান, আর 1 বছর 1 মুহূর্তের মতো। এই চক্রে তারা ঘুরে ফিরে একটাই কথা ভাবে, যদি আমি আবার ফিরে যেতে পারতাম তাহলে আমি নামাজ পড়তাম, আল্লাহকে ভয় করতাম। কিন্তু এখন আর ফেরার পথ নেই। এখন তারা শুধু দেখছে জান্নাতের আলো দূরে ঝলমল করছে, আর নিজেদের চারপাশে কেবল ধোঁয়া, আগুন, কান্না আর অনন্ত নীরবতা। আগুনের গর্জনের ভিতর এক ভয়াবহ প্রতিধ্বনি ওকে, এটাই সেই ফল যা তোমরা দুনিয়ায় অর্জন করেছিলে। তাদের কান সেই শব্দে বধির হয়ে যায়। আগুনের নিচে যখন তারা পড়ে